ভোটের আবহে বাংলায় আজ কার্যত ডবল শো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। একই দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কর্মী সভা করে রাজনৈতিক পারদ চড়ালেন তিনি। দক্ষিণবঙ্গে ব্যারাকপুরের আনন্দপুরের মাঠে সভা থেকে ফের মতুয়া সম্প্রদায়কে বার্তা দেন অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তবে মতুয়াদের পাশে সবসময় রয়েছে কেন্দ্র সরকার। নাগরিক অধিকার এবং নিরাপত্তা নিয়ে কোনো আপোষ হবে না বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন শাহ। দাবি করেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না রাজ্য পুলিশ, বরং ভুয়ো নথি সহজেই মিলছে। সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি না দেওয়া এবং চা বাগান সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখার অভিযোগও তোলেন তিনি। ভোটের আগে একই দিনে দুই বঙ্গে শাহের এই কর্মসূচিকে বিজেপির আগ্রাসী প্রচারের স্পষ্ট ইঙ্গিত হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। বেলডাঙ্গা হিংসার ঘটনার তদন্তে আনুষ্ঠানিকভাবে নামল এনআইএ। আজ ঘটনাস্থলে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল। ইতিমধ্যে মামলার এফআইআর কপি আদালতে জমা পড়েছে এবং বিশেষ সিবিআই আদালতের নির্দেশে মামলার সঙ্গে যুক্ত সমস্ত নথি এনআইএর হাতে তুলে দিতে বলা হয়েছে রাজ্য পুলিশকে। শনিবার থেকে মুর্শিদাবাদে রয়েছে এনআইএর টিম। বেলডাঙ্গায় এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে উত্তেজনা, যা পরে হিংসাত্মক রূপ নেয়। ঘটনায় এলাকার ব্যাপক অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। এই ঘটনায় ইতিমধ্যেই ৩৫ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। তবে হিংসার ঘটনায় নতুন করে মামলা রুজু করে তদন্তভার গ্রহণ করল কেন্দ্রীয় সংস্থা এনআইএ। ঘটনার নেপথ্যে কোনো সংগঠিত ষড়যন্ত্র, বহিরাগত যোগ বা উস্কানির বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। এনআইএর উপস্থিতিকে ঘিরে বেলডাঙ্গায় কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলপির ছামনাবনি এলাকায় চাঞ্চল্য। গ্যারেজে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। গাড়িটি তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইকের বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় গ্যারেজের অ্যাসবেস্টরের ছাদ উড়ে যায়। বিকট শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। তবে ঘটনায় কেউ আহত হয়েছে কিনা তা এখনও পর্যন্ত নিশ্চিন্ত নয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকা ঘিরে রেখে শুরু হয়েছে তদন্ত। এটি আদৌ বিস্ফোরণ নাকি যান্ত্রিক ত্রুটিজনিত কোনো দুর্ঘটনা, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। ফরেনসিক পরীক্ষা করা হবে কি না তা তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।